ফরম্যাট যাই হোক, 4-5 নাম্বার পজিশনটা ব্যাটিংয়ে খুবই গুরুত্ববহ। টপ অর্ডার আর মিডল অর্ডারের মধ্যে এই পজিশনগুলো একটা যোগাযোগ স্থাপন করে, আর সেটাতেই ব্যাটিং ইনিংসের মোমেন্টাম নির্ধারিত হয়। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাট করেছেন ওই 4 আর 5 নম্বরেই। তারাই ইনিংসের গতিপথ নির্ধারণ করেছেন, আর এখানেই দুই দলের পার্থক্যটাও স্পষ্ট হয়েছে। ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। রাদারফোর্ড 80 বলে 113 রান করেছেন 5 নম্বরে নেমে, আর মিরাজ 101 বলে 74 করেছেন 4 নম্বরে খেলে। একই উইকেট, কম বেশি পুরোটা সময় যা কথা বলেছে ব্যাটারদের হয়ে, অথচ মিরাজের প্রায় দ্বিগুণ স্ট্রাইক রেটে খেলেছেন রাদারফোর্ড। বাংলাদেশের ম্যাচ হারতে এর বেশি কিছু দরকার ছিল না। বাংলাদেশে ছিলেন মেহেদী হাসান মিরাজ, উইন্ডিজের শেরফেন রাদারফোর্ড। সেই লড়াইয়ে বিশাল ব্যবধানে জিতে যান রাদারফোর্ড। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? দুজনেই ইনিংসের শুরুটা করেছিলেন ধীর গতিতে। যেখান থেকে রান রেট বাড়ানোর দরকার ছিল সেটা রাদারফোর্ড পারলেও মেহেদী হাসান মিরাজ পারেননি। ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে ওখানটাতেই। জিততে হলে শেরফেন রাদারফোর্ডকে উইকেটে থিতু হতে দেওয়া যাবে না। এই ভুলটাই সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ওয়ার্নার পার্কে করেছে বাংলাদেশ দল। চাইলে কাঠগড়ায় তোলা যায় মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসের শুরুতে প্রথম 15টি বলকে। চাইলে বাংলাদেশের বোলিং ইনিংসের মধ্যবর্তী ওভারে উইকেট তুলে নিতে না পারার অক্ষমতাকেও দায়ী করা যায়। কিন্তু কোনো কিছুই আসলে রাদারফোর্ডের এই ইনিংসের মাহাত্ম্য খর্ব করে না। ক্যারিয়ারে মোটে তার 8টা ওয়ানডে ইনিংস, সেখানে এই ম্যাচের আগে যে 7টা ইনিংসে মাঠে নামেন তার 5টাতেই পান হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট বেশ স্বাস্থ্যকর, 110-এর কাছাকাছি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে ছিল তার টানা 4টা হাফ সেঞ্চুরি, দুটোতে আবার অপরাজিত। ক্রমেই নিজেকে ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনারে পরিণত করছেন রাদারফোর্ড। 8ম ওয়ানডে ইনিংসে এসে পেলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, আর 5 নম্বরে নেমে কিভাবে ম্যাচ নিজেদের লাগামের মধ্যে আনতে হয় সেটা দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। রবিউল ইসলাম রনি, খেলা 71।